আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো কালকে রাতে থেকে হঠাৎ করে খুব জোরে হাওয়া বইছিল। জানেন তো, কালকে রাত থেকে অনেক ঠান্ডা ঠান্ডা পড়ছিল। আমি মনে করছিলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হলো না। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। রাতে ঘুমটাও আমার খুব ভালো হয়েছে। তো বাইরে থেকে ঘুরে আসার পরে সকালবেলা আমি আমার কাজগুলো শুরু করে দিলাম। ওইদিকে তো আমার জামাই প্রায় 6:30 নাগাদ চলে গিয়েছে তার অফিসে। তো জামাই চলে যাওয়ার পরপরই আমার কাজগুলো আমি স্টার্ট করে দিই। আর আপনারা সবাই তো জানেন যে নূর কি পরিমাণ আমাকে জ্বালায়, এত পরিমাণ জ্বালায় যে ঘুম থেকে উঠলে আমাকে ভিডিও তো দূরের কথা, কোনো কাজেই হাত দিতে দেবে না। তো এখানে আমার শাশুড়ির মুরগিগুলোকে আমি ছেড়ে সুন্দর করে খেতে দিচ্ছিলাম। এখানে একটা নূরের মুরগিও আছে। সেই ছোট্টবেলা নূরের নানি নূরকে একটা মুরগি দিয়েছিল। সেই মুরগিটিকে যতবারই বসাই না কেন ততবারই বাচ্চাগুলো শিয়াল কুত্তায় খাইয়ে যায়, আর আমার মনটা খারাপ হয়ে যায়। এই জন্য আমি নূরের মুরগিটাকে আর বসাই নাই এবং বাচ্চাও বৃদ্ধি করতে পারি নাই, যেমন তেমনই আছে। তো কথায় কথায় আমি বড় মুরগিগুলো ছাড়তে ভুলেই গিয়েছিলাম। তো এবার বড় মুরগিগুলো ছেড়ে দিলাম। বেশ লাল কালো মুরগি হয়েছে আমার শাশুড়ির। মুরগি পালতে আমার ছোট্টবেলা থেকে অনেক ভালো লাগে। জানেন তো, যখন মুরগির বাচ্চা ফুটে ডিম থেকে, তখন সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ধরে চুমু দিতে, আদর করতে আমার অনেক মজা লাগে। তো আজকে আমাদের কতগুলো মুরগি, আমি সেগুলো আপনাদেরকে জানানোর জন্যই আপনাদের সঙ্গে মুরগি ছাড়ার ভিডিওটি শেয়ার করেছি। এক আপু কমেন্টে বলেছিল, সেই জন্যই শেয়ার করলাম। তারপর আমি চলে গেলাম বাসি থালা বাসন নিয়ে কলতলায়। থালা বাসনগুলো ঝটপট মেজে চলে আসলাম রুমে। এসে দেখি নূর এখনও ঘুমিয়ে আছে। তো আমি ভাবলাম নূর যখন ঘুমিয়ে আছে, তো আমি ঘরগুলো সুন্দর করে গুছিয়ে ফেলি। তো ঝটপট আমি সেই রাতের বেলা কাঁথা বের করেছিলাম একটা, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছিল, এজন্য ওই কাঁথাটা বের করে আমি আর নূর গায়ে দিয়ে শুয়েছিলাম। তো ওই কাঁথাটা হাতে নিয়ে ঝটপট ভাঁজ করে নিলাম। তো এরপর মনে মনে ভাবছি যে নূর যদি উঠে পড়ে তার আগে আমাকে সব কাজ ঝটপট কমপ্লিট করে ফেলতে হবে। তারপরে আমি আমার কাজগুলো ঝটপট কমপ্লিট করার জন্য রেডি হয়ে গেলাম। তো আজকের ওয়েদারটা যেমন সকাল থেকে ভালো ছিল, ঝড়ের মতো বাতাস হচ্ছিল, বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল। আর এই ঠান্ডা ঠান্ডা দিনে আমার কাজ করতে বেশ ভালো লাগে। আর জানেন তো, কালকে রাতে এত পরিমাণ ঘুম হয়েছে যে সন্ধ্যা রাতেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। অন্যদিন সন্ধ্যা রাতে কাপড়গুলো ভাঁজ করি, কিন্তু কালকে রাতে আর ভাঁজ করিই নাই, কারণ ওয়েদারটা ভালো ছিল। অন্য দিনের মতো কালকে রাতের ঠান্ডা ঠান্ডা ছিল, ঘুমটা বেশ দারুণ হয়েছিল। এই জন্য ভাবছিলাম আজকে সকাল সকালই শুয়ে পড়ি। তাই সন্ধ্যা 7টা নাগাদ আমি ঘুমিয়ে পড়েছিলাম। এদিকে আমার জামাই অফিস থেকে এসেছে, সে একা একা ভাত খেয়েছে। আমার শাশুড়ি আম্মা তাকে ভাত বেড়ে দিয়েছে। এগুলো আমি কিছুই ঠিক পাইনি। হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। আপনারা আমার অন্যান্য ভিডিওর থেকে আমার রুমটা গোছানোর ভিডিওটি বেশি দেখেন। আমি যেদিন আমার রুমটা গোছাই সেদিনকার ভিডিও ছেড়ে দেখেছি যে সেদিনকার ভিডিও আমার ভিউয়ার্সরা ভালো দেখে। তাই আমি বুঝলাম আমার ঘর গোছানোটা
হয়তো আপনাদের পছন্দ হয়েছে। একজন আপু কমেন্ট করেছে যে আপু তোমার ঘরের জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সেই আপুকে, মরিয়ম আপুকে থ্যাংক ইউ। তো যাই হোক, আমার ঘর গোছাতে গোছাতে হঠাৎ নূর উঠে পড়েছে। আর আজকে নূর বেশি ঘুম পাড়ার কারণে বিছানায় তো হিসু করে দিয়েছে। তাই ঝটপট আমি চাদরটা চেঞ্জ করে ফেললাম আর নূরকে তার দাদির রুমে রেখে আসলাম। তো আজকে বিছানা গোছাতে গিয়ে আমার চোখে পড়ল খাটটা অনেক নোংরা হয়েছে। আর ঝড়ের মতো কালকে রাতে বাতাস হওয়ার কারণে আমার ঘরের সব জিনিসপত্রগুলোই নোংরা হয়ে গিয়েছে। তো আমি ভাবছি যে ঘরটা আগে সুন্দর করে গুছিয়ে নেব, তারপর ঝাড়ু দিয়ে নেব, তারপরে আসবাবপত্রগুলো সুন্দর করে মুছে নেব। তো আমি ঝাড়ু হাতে নিয়ে ঝাড়ু দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো এই তো ঝাড়ু দিচ্ছি, দেখেন আমার ঝাড়ুটা যে এত পরিমাণ দুর্বল যে ঝাড়ুটা দিয়ে ঘরটা ঝাড়ুই দেওয়া যাচ্ছিল না। জানেন তো, কালকে রাত থেকে জামাইকে বলছি যে একটা ঝাড়ু কিনে এনে দাও। জামাই বলছে যে ঝাড়ু সকালে এনে দিবে। তো সকালে জামাই ঝটপট অফিসে চলে যায়, সকালে কি আর ঝাড়ু এনে দিতে পারে বলুন তো? কিন্তু ঝাড়ু এনে না দিলে ঝাড়ু দেওয়ায় অনেক কষ্ট হয়ে যাচ্ছিল আমার। তো যাই হোক, এভাবেই আমি পুরো ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দেওয়ার চেষ্টা করলাম এবং ঝাড়ু দিয়ে কমপ্লিট করে ফেলেছি। আর ঝাড়ু দেওয়ার পরে ঘরের সব আসবাবপত্রে ময়লা ধুলো এগুলা জমে বেঁধে থাকে। এই জন্য আমি ঝাড়ু দেওয়ার পরে আমার রুমটাকে সুন্দর করে ক্লিন করে নিই। আর ওই যে সেই শখের ফুলদানিটা আমার। আর আজকে তো আমি ভাবছিলাম যে ভিডিও দিবই না, কারণ আপনারা এই কয়দিন আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন যে আপনাদের ভালো ভালো কমেন্ট পড়লেই আমার ভিডিও বানাতে অনেক ভালো লাগে। যখনই আপনাদের কমেন্ট পড়ি তখনই মনে হয় যে আমার ভিডিওর জন্য কিছু কিছু ভাইয়া এবং আপুরা ওয়েট করছে। তাই আমি তাদের জন্য আবারও আজকে নতুন ভিডিও বানিয়ে দিলাম। কিন্তু আজকে আমার ভিডিও বানানোর মুডটা একদমই ছিল না। তো যাই হোক, তারপরেও আমি ভিডিওটি দিলাম। ভিডিওটি কতটা সুন্দর হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা কেমন হয়েছে আর আমার ঘর গোছানোটা আপনাদের কাছে কেমন লাগবে। তো এভাবে আপনাদের সঙ্গে গল্প করতে করতেই আমি কিন্তু আস্তে আস্তে আমার সব ঘরের আসবাবপত্রগুলো মুছে কমপ্লিট করে ফেললাম। এভাবেই আমি প্রতিদিন আমার জামাই চলে যাওয়ার পরে কাজগুলো শেষ করে ফেলি। কিন্তু যেদিন জামাই বাসায় থাকে সেদিন আমি একদমই এগুলো মুছতে পারি না, কারণ ছেলে মানুষ বাসায় থাকলে কাজ করতে মেয়ে মানুষের অনেক অসুবিধে হয়। এই সাইড আমার মোছাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ভাবলাম এবার ক্যাবিনেট আছে ওইটা একটু সুন্দর করে পরিষ্কার করে নেব। তার আগে টিভির ওপরে অনেক ধুলো পড়েছিল, তাই টিভিটা সুন্দর করে মুছে চকচকা করে নিলাম। কারণ টিভিটা আমার একদম বেডের সামনে থাকে আর ময়লাটা আমার চোখেই পড়ে। আর আপনারা ভালো মতোই তো জানেন আমি ময়লা জিনিস দেখতে পারি না, কারণ আমি সব সময় পরিষ্কার থাকতে পছন্দ করি। তো এবার আমি আস্তে আস্তে ক্যাবিনেটের ধুলোগুলো সুন্দর করে মুছে নিলাম। কিন্তু দুদিন আগেই আমি ক্যাবিনেট মুছেছি। এত পরিমাণ বাতাস আর ধুলোর কারণে আমার ঘরের আসবাবপত্রগুলো মুছতে মুছতে প্রতিদিন আমার হাত ব্যথা হয়ে যায়। তারপরেও কী করার, প্রতিদিন তো মুছতেই হবে, কারণ এগুলো অনেক কষ্ট করে টাকা জমিয়ে আমি করেছি। আর আমার ঘরের সব আসবাবপত্রগুলোই আমার নিজের
চাকরির টাকার। কারণ আপনারা সবাই জানেন আমি আগে চাকরি করতাম, কিন্তু কিসের চাকরি করতাম এটা কেউ কখনো জানতে চাননি এবং কমেন্ট বক্সে বলেননি। এজন্য আমি ভিডিওর মধ্যে বলিও নাই যে আমি কিসের চাকরি করতাম। তো যাই হোক, কথায় কথায় আমার ঘরের সব কাজগুলোই প্রায় শেষের দিকে। জাস্ট খাটটা একটু বাকি ছিল। খাটটাও আমি সুন্দর করে মুছে দিলাম, কারণ এই খাটটা আমার জামাইয়ের পছন্দের নকশা। কারণ আমার জামাই এই নকশাটাকে পছন্দ করে, ক্যাটালগ দেখে পছন্দ করে তারপর বানানোর জন্য অর্ডার দিয়েছিল। আর একটু লক্ষ্য করে দেখেন, এত পরিমাণ ধুলো পড়ার কারণে মুছতে মুছতে আমার খাটের কিন্তু পালিশটাই উঠে গিয়েছে। তো এই যে ঝটপট মুছে চকচকা করে ফেলেছি আমার রুমটা। একটা কথা বলতে তো ভুলে গিয়েছি, মশারিটা তোলা হয়নি, সাইড দিয়ে রেখে দিয়েছিলাম। কারণ কালকে রাতে মশার উৎপাতটা একটু বেশিই ছিল, এজন্য মশারি নিয়ে আমরা ঘুমিয়েছিলাম। তো সবাই জানাবেন আমার রুম গোছানোটা কেমন হয়েছে। আর এই যে এই ফুলদানিটা মোছার কথা তো আমার একদমই মাথায় ছিল না। আর এই ফুলদানিটারও একটা গল্প আছে, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করাই হয় নাই। এই ফুলদানিটা কিন্তু দেখতে অনেক ভালো এবং অনেক সুন্দর। এই ফুলদানিটা যখন আমি কিনতে যাই তখন একটি ভাইয়া এটাকে পছন্দ করে, আর আমি সেই ভাইয়ার কাছ থেকে এটা কিনে নিয়ে আসি। ভাইয়াটা আমাকে খুশি মনেই এই ফুলদানিটা দিয়ে দিয়েছিল, কিন্তু দোকানদার কিন্তু আমার থেকে টাকা নিয়েছিল। এই ফুলদানিটার দাম 500 টাকা। এটাও আমার অনেক পছন্দের ফুলদানি। প্রতিদিন যখন আমি এটাকে ঘুম থেকে উঠি বেশ সামনেই দেখতে পাই। এই ফুলদানিটা আমি খুব শখ করে কিনেছিলাম। তো এই যে আমার ঘর ক্লিন করা হয়ে গিয়েছে, এখন ফ্রিজ থেকে একটা ডিম বের করে পোস্ট করে নূরকে সকালের নাস্তা করাবো। ঝটপট ডিমটা পোস্ট করেও ফেলেছি। তো আজ এই পর্যন্তই। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।